আবারও ডিম থেরাপি। পুলিশের পাহারায় থাকা অভিযুক্তকে লক্ষ্য করে উড়ল একের পর এক ডিম। মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়া স্টেশন চত্বর। কিন্তু কেন এই জনরোষ? তোলাবাজি ও হুমকির অভিযোগে গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হন তৃণমূল হাওড়া সদরের প্রাক্তন আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস ওরফে টাবলু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পরশু শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। পুলিশের দাবি, হাওড়া স্টেশন চত্বর এলাকায় তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে অরবিন্দ দাসের বিরুদ্ধে। গত 4 মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে অভিযোগ। তিনি উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এবং আইএনটিটিইউসির প্রাক্তন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত। মঙ্গলবার তদন্তের স্বার্থে অরিন্দম দাসকে হাওড়া স্টেশন চত্বরে তার অফিসে নিয়ে আসে পুলিশ। সেখানে বেশ কিছু নথি সংগ্রহ করেন তদন্তকারীরা। অফিস থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষের একাংশ। অভিযোগ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ তাকে সেখান থেকে নিরাপদে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। কি রে, তুই আজকে ওই যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে, তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো অনিয়ন জীবযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল। দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি। হার্ট বা ব্রেনের সমস্যায় ভুগছেন? সময় নষ্ট না করে আজই নিন সঠিক সিদ্ধান্ত। এবার আপনার জন্য বড় সুযোগ। বেঙ্গালুরুর ফোর্টিস হসপিটালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন হাওড়ার পেরোতে। কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি এবং নিউরো ও স্পাইন সার্জন ডাক্তার সুনীল বুদ্ধাপা। এখানে পাবেন অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, স্টেন্ট, এছাড়াও ব্রেন ও স্পাইন চিকিৎসা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। সিটি লাইফ ডক্টরস চেম্বার, পেরো, হাওড়া। কল করুন 9874455457 অথবা 9836787829 নম্বরে। আপনার সুস্থতা আমাদের দায়িত্ব।